ভগবানের কাছে কিন্তু আমরা জীবন দাবি করি না, ডাক্তারদের কাছে করি। আর সেই জায়গাটায় ধাক্কা খেয়ে যে মেয়ে মারা গেছে, তার মাকে তো পুলিশ লাঠিচার্জ, তা সত্ত্বেও তুমি দেখেছো সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছে। আমার মনে হয় যে আস্তে আস্তে হাসপাতালে এই যে নর্মাল যে সিকিউরিটি থাকে এগুলো উঠিয়ে দিয়ে একদম সিরিয়াসলি ট্রেন্ড বাউন্সার, এবং তাদেরকে বলা যে কোনোভাবেই কোনো ঘটনা ঘটতে না দেওয়া। মানে পুলিশ দেখো, হাসপাতালের ভেতরে যদি ওয়ার্ডের ভেতরে হাতে রাইফেল নিয়ে AK-47 নিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকে, সেটাও তো খুব বাঞ্ছনীয় নয়। হাসপাতালের ডাক্তারদের গলায় স্টেথোস্কোপ থাকবে, নার্সদের হাতে অক্সিজেন সিলিন্ডার থাকবে, ইঞ্জেকশন থাকবে, এগুলি দেখে আমরা অভ্যস্ত। ব্যাপারটা একটু জটিল। তবে মমতা ব্যানার্জির সরকার, বিশেষ করে মমতা ব্যানার্জি নিজে যেভাবে একেবারে মাটিতে নেবে চেষ্টা করছেন, এবং বাংলার মানুষও চাইছে একটা নিষ্পত্তি হোক। গত শুক্রবার সন্ধ্যায় সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসক নার্সদের উপরে হামলা হয়। রোগীর পরিবারের সদস্যরা হামলা করেন এবং সেই ঘটনার পর থেকে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। সেই প্রসঙ্গ আজ ওঠে সুপ্রিম কোর্টের শুনানিতে। পুলিশের সামনে ডাক্তারদের উপরে হামলা হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী, যদিও এই দাবি খারিজ করে দেন রাজ্য সরকার আইনজীবী। একজন রোগী ভর্তি হচ্ছে একটা মেডিসিন ফিমেল ওয়ার্ডে, তাহলে একজন চিকিৎসক না দেখে কিভাবে ভর্তি হলো? তাহলে এই কথাটা একদমই মিথ্যে কথা। এবং যে কথাটা এই কথাটা পুরোপুরি সত্য নয়। যে জায়গাটা থাকছে, যে ওপিডিতে ভর্তি হওয়ার পর সেখানে যে হাউস স্টাফ ছিল, পিজিটি ছিল, আরে আমরা তো সেখানকার যারা জুনিয়র ডাক্তার ছিল তারা সেই পেশেন্টকে অ্যাটেন্ড করেছে, তারা সেই পেশেন্টকে দেখেছে। দেখার পর যে সমস্যাটা তৈরি হলো, পেশেন্ট যখন ক্রিটিক্যাল হলো, তাকে যখন ক্রিটিক্যাল কেয়ারের বেডের প্রয়োজন হলো, সেই জায়গায় বেড নেই কেন? তাহলে এই বেড সংখ্যা হসপিটালের মধ্যে নির্ভর করে কার দ্বারা? তাহলে রাজ্য প্রশাসন যদি আজকে বেডের ক্রিটিক্যাল কেয়ারের বেডের অপ্রতুলতার দায় যদি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে দেয়, তাহলে তো তাদের যে ইনফ্রাস্ট্রাকচারগত যে ল্যাকের প্রশ্ন, সেই প্রশ্নটাই তো তারা চিহ্নিত করছে। আবার যদি বলতেই হয় যে জুনিয়র ডাক্তার এই পেশেন্টকে অ্যাটেন্ড করলো না, তাহলে জুনিয়র ডাক্তার ছাড়া একটা মেডিকেল কলেজে আর কোনো চিকিৎসক নেই? তাহলে হেলথ রিক্রুটমেন্টের কি অবস্থা, সেই অবস্থাটাও আমাদের রাজ্য প্রশাসনের কাছে বার্তা থাকবে। তাহলে এই জায়গাগুলোকে নিয়ে সবটা বলা উচিত। আজিকর মামলার শুনানিতে আজকে সর্বোচ্চ আদালতে বিশেষভাবে উঠে আসে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি। কতদূর সেই কাজ এগিয়েছে আজকে জানতে চায় সর্বোচ্চ আদালত। 50% বেশি কাজ হয়নি, কেন এত ধীর গতি? 15ই অক্টোবরের মধ্যে কাজ শেষের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। 9ই আগস্ট থেকে আমরা নজর রাখছি বললেন প্রধান বিচারপতি। মাননীয় মুখ্যমন্ত্রী সাব ডিস্ট্রিক্টের প্রিন্সিপালস, MSBP, হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়ালসদের সঙ্গে রিভিউ করেছিলেন। সব জায়গায় কাজ শুরু হয়েছে এবং কোথাও 30%, কোথাও 40, কোথাও 60, কোথাও 70, বিভিন্ন স্তরে কাজ হচ্ছে। এবং একটা কাজ করতে গেলে কিছুটা সময় লাগে। আপনার CCTVও লাগাতে গেলে কিছুটা সময় লাগবে, আপনার বাথরুমস, ওয়াশরুমস, রেস্টরুমস করতে গেলেও সময় লাগবে। বাট পয়েন্ট ইজ we are working and we will work together with the health department, health officials, with the district officials who are working in different hospitals, medical colleges. Everybody is working together. It's a collaborative effort, and I'm sure the results will be visible. So we should not be impatient about it.